এই যে আমাদের তরকারি, কি সুন্দর কালারটা, অনেক সুন্দর। আজকে আমাদের রান্না স্টার্ট। কি রান্না করবা? রান্না করবো সিম আলু আর ওই পাঙ্গাস মাছ দিয়ে। পাঙ্গাস মাছ আছে কয় পিস, বেশি নাই, সেটা চিংড়ি মাছও কটা দিয়ে দিন। মানে সিম আলু, এই যে একটা আলু বড় সাই, আর এই চিংড়ি মাছ, এই চিংড়ি মাছ, আর ওই পাঙ্গাস এই মাছ, পাঙ্গাস মাছ টুকরো আছে, কল্লাও আছে। মানে এইটা দিয়ে আজকে আর রেসিপি হবে পাঙ্গাস মাছ, চিংড়ি, সিম, আলু সাথে নাকি? হ্যাঁ, টমেটো আছে। সাথে একটা টমেটো দিবে। হ্যাঁ, টমেটোটা দিলে একটু ই লাগে, টকটক লাগে, ভালো লাগে। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন, কাছে আছেন, দূরে আছেন, যে যেখানে আছেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছে। ভালো আছেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই আল্লাহর দরবারে দোয়া। তাই আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির। আশা করি সবাই আমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। শুরুতেই লাইকটা দিই, ভিডিওটা দেখবেন। তাই আজকে আমাদের রেসিপি হচ্ছে শীতকালীন সিম সাথে আলু, পাঙ্গাস মাছ ও চিংড়ি মাছ সাথে, মানে একটা রেসিপি। তাই দেখতে থাকেন সবাই, আশা করি অনেক ভালো লাগবে। তাই আমাদের এই রেসিপির জন্য কুটাকাটি শুরু হয়েছে। সিম ভালো করে দেখে দেখে লইয়ে সিমের মধ্যে মাঝে মধ্যে দেখা যায় যে এখানে ফোক পাই না সহজে, তারপরেও দেখতে হয় না। না, আমি ফাইরে লই, দেশে হই আমি সিম করলে ফাইরে লইছি। তার কারণ অনেক সময় দেখা যায় যে যদি তরকারি রান্নার পরে যদি কোনো কিছু পাওয়া যায়, তাহলে তরকারিটাই বরবাদ, তাইলে পুরো তরকারিটাই ফেলা দিতে হয়, খাওয়া সম্ভব হয় না। এই জন্য আশা করি সবাই বুঝতে পারছেন। আর যারা যারা সিম তরকারি খান, অবশ্যই ভালো করে দেখে রান্না করবেন। আমি সব ফাইরে নেই, ফাড়া ছাড়া আমি খাই না। তাই আজকে আমাদের রেসিপি একটাই না? হ্যাঁ, একটাই। যাক, সমস্যা নাই, আমরা রেসিপি একটা হইলেও আমাদের জন্য যথেষ্ট হয়ে যায়। তার কারণ আমরা এখানে মানুষ কম, এই জন্য ডেলি ডেলি পাক করলে একটা না কিছু না কিছু তো খানা শেষ হয়ে যায় না, থাকেই যায়, একটু থাকতেই যায়। এই যে তরকারিটার একটু থাকবেই, থাকলে আবার এটা দিয়ে আবার মানে সিমও বেশি না, সিম কটা রাখিয়ে দিছি এবার। আবার রাখিও দিছো, আবার আরেকদিন কাল পরশু দিন আবার রান্নার মানে। তাই বন্ধুরা, আমরা সিম তো আগে ওই বাংলাদেশি দোকান আছে না, ওখান থেকে নিয়ে আসছিলাম। তো ওই ফ্রিজে মাছ ছিল, চিংড়ি মাছও ছিল ফ্রিজে, পাঙ্গাস মাছও ছিল। এই দিদি রবিবার ছাড়া তো আর বাজার করা যায় না, তো সাপ্তাহিক রবিবারই একটু বাজারে যাইতে পারি, ছুটি থাকে এই জন্য। আর এমন তো দোকানপাট তো আর সবসময় পাওয়া যায় না, আমাদের কাছে কিন্তু কোনো দোকান নাই, যাইতে হইলে অনেক দূরে যাইতে হয়, এই জন্য সবসময় যাওয়া সম্ভব না। তাই এই জন্য ওই সবসময় দোকান থেকে আনি দেখাও সম্ভব হয় না। সিম দিয়ে এবার কালো কালো জানি কি। আশা করি সবাই বুঝতে পারছেন। তাই আর কি কাটার বাকি রয়েছে? পেঁয়াজ রসুন কই? পেঁয়াজ রসুন তো এই তো, রসুন তো এই হাতের ব্যালেন্ডার দিবে, ব্যালেন্ডার করবে। হ্যাঁ, আর পেঁয়াজ হয়েছে এখানে আমার কাঁচা পেঁয়াজ। হ্যাঁ, কাঁচা পেঁয়াজ দেবো, কাঁচা পেঁয়াজটা নাহলে নষ্ট হয়ে যাবে, তাহলে কাঁচা পেঁয়াজ দেবো। এই পেঁয়াজের ডাঁড়াটিও দিয়ে দেবো আর কি, তরকারির লগে কুটিয়া। এটা দেবো, এর তরকারি আনবো, আর এগুলো দিয়ে দেবো ই করে। মাছ ভাজি করতে হইবে না? হ্যাঁ, অবশ্যই ভাজি করতে তো ভাজি বসাই দিতে, এরপরে কাটা কিনতে তাও হয় ঠিক না? দোনো কিনে দিয়ে কাম চলে যাবে না। হ্যাঁ, ওইরকম তো চিংড়ি মাছ করা লাগবে না। একসাথে কি ছিল দিবে? চিংড়ি মাছ সহকারে? হ্যাঁ, চিংড়ি মাছ সহকার দেবো। এই এদিকে তরকারির লগে দেবো। পেঁয়াজের এই যে গ্রিন না, এই যে পাতাটা, এটা কিন্তু অনেক স্বাদ, কিন্তু লাগে, স্বাদ লাগে অনেক, অবশ্যই স্বাদ লাগে।
এগুলো দিয়ে ডিম দিয়ে রান্না করলে বেশি মজা লাগে। দেশে আর কি ওই মাঝখানে যে থাকে ওটার কি কয় ফুলের ডাল। মাঝখানে কি থাকে? এই যে এই পেঁয়াজের মাঝখানে একটা ফুল হয় না, ফুল, পেঁয়াজের ফুল। হ্যাঁ ওইটা দিয়ে খাইলে অনেক ভালো লাগে। ওই ডিম এটা ধুয়ে লেখি, পেঁয়াজ একসাথে ধুইয়া তারপর আর মাছটা কুটতে হবে। এটা কি? ও না আলু তো পুরো বাহিতে দিয়েছি। চিংড়ি মাছ? হ্যাঁ হ্যাঁ আলুটা কুটতে লাও, তারপরে ওই টমেটোটা কুটিও রাখে দিতে পারো হ্যাঁ কুটতে প্লেটের মধ্যে। গস গস রইছে। এটা তো পুরান আলু। পুরান আলু হইলেও খাওয়া তো লাগবে, কিনে আনছি, পুরান হয়ে গেছে। মাছের তরকারি টমেটো দেওয়া যায়, মানে গোস্তের লাগে তার টমেটো দেওয়া যায় না। দেয় না এখন সবাই, না, কারণ গোস্তের লাগে টমেটো দিলে তো আর এটা টেস্টটা লাগে না ভালো। তখনকার তো অনেক সময় দেই কির মেঝে দেয় টমেটো কেচাপ তাই দিয়ে। আবার ধন্যবাদটাও কিন্তু ধুয়ে রাখছি, সব কাটি গেল। ধন্যবাদটাও কাটি গেল একবারে। ধন্যবাদ তো তরকারি তাজা। তাজা একটু কটা লইছি, কটা ফ্রি দিছি, আবার কালকে রান্না করবো। পেঁয়াজটা কাটতে হলে রসুনটা ছেঁচছে, চিংড়ি মাছটা কাটতে সরাই দেব। পেঁয়াজ ওই যে ওই পেঁয়াজের হাই, এই যে কাঁচা পেঁয়াজ। এটার ভিতরে কালা দেওয়া যায়? ওরা ওই গোশটা হয়েছে, গোশটা কালাইলো মা। এটা গোশটা হালাই দিলি, এই যে দেখছেন গোশ, এই গাছটা আর কি। এখন এটার কাটতে দিই। এটা নেই তো কাটি? হ্যাঁ এইগুলো তরকারি দিয়েছে। ধুয়ে দিলে একটু তাহলে এরকম হয়ে যায়, লাল হয়ে যায় আর কি। চিংড়ি মাছটা করবো রেডি। হ্যাঁ করতে সুন্দর কাটাকুটা হয়ে গেছে। হ্যাঁ এই পেশা রাখুন চিংড়ি মাছটা না, চিংড়ি মাছটা করতে তো হলুদ মরিচের লাগে মিশন। হ্যাঁ ওই মাছের লাগে তুই মাছ ধুয়ে আনছি, এইটা খালি চিংড়ি মাছটি একেবারে ছোট্ট না, মোটামুটি ভালোই বড়। তো দুই রকমের মাছ, এই জন্য কম কম, অসুবিধা নাই। এই যে দেখছেন এটা হচ্ছে রক, আর এখান এই কালার রকটা তো ভালো লাগে না, খালাল তো ভালো বলে লাগে। এখান এরকম দিলে এই যে কালার একটা বাইরে যায়, কালার একটা এই যে দেখছেন। ওই যে শব্দ হনার না ইসরায়েল, হ্যাঁ এটা ড্রোন চলে, এটা শব্দ। এই যে এই এলাকাতে ইয়েলেছে, কাছে ইয়েলেছে। বেশি দিনে আবার চিংড়ি মাছ বেশি দিনে খাওয়া হয় না, এর লেগে বেশি দিনে অল্প দিছি। আমাদের কুটাকাটি সব শেষ হয়ে গেছে, এখন মাছের মধ্যে হলুদ মরিচ হলুদ দেওয়া হয়েছে, লবণ, একটু মরিচের মরিচের গুঁড়া,
এগুলোরে ভাজি এই যে করা হইবে এখন, রসুন হ্যাঁ? ছেঁচে নিছি, রসুন আদা আর কি দিম তরকারিতে, কারণ এটা একটু পাঙ্গাস মাছ আছে না, পাঙ্গাস মাছে তো রসুন আদা দেওয়া লাগে, আর নাহলে পাঙ্গাস মাছের একটা গ্রাম অন্যরকম। এখন তেলের মধ্যে দেওয়া হইবে, এখানে চুলাও চুলো চুলা গরম, বসাই দিছো না? হ্যাঁ পরে বসাই দিছি গরম করে। এই গেছে, চলেন চুলা ফেসে আনি। বিসমিল্লাহ। এই যে আমরা চুলা এসে পড়ছি, তেল একবারে গরম হয় না এখানে এখনো না? এই যে গরম হয়েছে দিয়ে ওই গরম হয়ে উঠছে। পনেরো আবার কাটতে দিচ্ছি। কাটি দিচ্ছে, হ্যাঁ একটু বড় আছে এই যে। চলে আবার এখন ভাজি হইতে থাকো, একটু ভাজা ভাজা হইবে মাছগুলো না? এই যে আমাদের মাছ এক পিস হয়ে গেছে, চিংড়ি মাছ হয়ে গেছে আমার। সেটা লাগছে না সবটাই, হ্যাঁ এটা মানে উল্টে দিচ্ছ না? এটি অলরেডি এটি হয়ে গিয়েছে এখন, এটা না ও মাছ হইতে দিতে দিয়ে না কোথাও তাড়াতাড়ি। এটা তো একবারে সেই শুকনো ভাজি করবে না, এটা তরকারির জন্য। এই তো ভাজি তো হয়ে গেছে। তেল দিবে দেবে, এই যে মাছের তেল, মাছের তেল দিয়ে মাছ এই মাছটা ভাজা হয়েছে, এই মাছের তেলটাই দিয়ে দিচ্ছি তরকারির জন্য। হুম, বেশি গেছে, তেল খাইলে ভালো না। আর তেল কম করে খাওয়া ভালো, তেল বেশি খাওয়া লাগবে না। তেলে তো ক্ষতি করে মানুষের, তেল যত কম খাওয়া যায় ততই ভালো। এই যে আমাদের মাছ ভাজি গেছে কি সুন্দর। এখন এই চুলার মধ্যে এখন মশলা দেওয়া হইবে না? হ্যাঁ পেঁয়াজ, পেঁয়াজ টেস্ট দেওয়া হইবে, পেঁয়াজ রসুন, এই যে পেঁয়াজ, বিসমিল্লাহ। চুলা কি কমাই না? কটা মরিচটার মগার ওই যে সেটা করি। মাছ ভাই খেলাম অন্য পদের মাছ, এই মাছ করা বসতে বানাম দুটো তিন মরিচটার মনে আজকে বানাম না, ওই পাড়াই বানাম। এটা তো একটু ভাজা ভাজা হয়েছে, এই যে পেঁয়াজ না? এই যে আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে। একটু জল দিবে না? না দেওয়া লাগবে না? এই যে আদা, একটু আদা দিলাম, এই রসুনটা আদা শেষা, বেশি শেষা না, মানে একেবারে ইয়ে করে নাই। মিহি করে নিয়েছি আদা। একটু জল দিয়ে দিচ্ছি। আর বলে দিচ্ছি তো ওই মরিচের দিন গুঁড়ো মরিচের দিন তো এই মরিচের গুঁড়ো, মরিচ, মরিচের গুঁড়া। গুঁড়ো মরিচ। আর এটা হচ্ছে এটা কি? হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া। হ্যাঁ আর কি লবণ? লবণ তো দিমই, একটু ধনিয়ার গুঁড়াও দিলাম সামান্য লবণ দেব, স্বাদ মতো লবণ। লবণ সব কিছু দেওয়াটা শেষ, আমি খালি লাড়াছাড়া। এই যে আমাদের মশলা কষানি হয়ে গেছে, এখন তরকারি দিয়ে দিবে। এই
এটা দিয়ে দিচ্ছি দাও বিসমিল্লাহ করে। এখন লাড়া দিয়ে একটু ঢাকনা দিয়ে দিলে নাকি? কষে যায়। এখন কিন্তু দেবো না, টমেটো দিয়ে পরে আর টমেটোর একটা গলিয়ে দেবে, গলিয়ে গেলে আর স্বাদ লাগে না সবটা প্রায়। ঢাকনাটা দিয়ে দিলাম। এই যে আমাদের সিম তরকারি সাথে আলু কষানো হয়ে গেছে। কি সুন্দর কষানি হয়ে গেছে। জল দিবে না? এটা হচ্ছে ঝোল তরকারি নাকি? হ্যাঁ হ্যাঁ, ঝোল তরকারি ভাজা না। আর কিছু দিবে না ঢাকনা দিয়ে? না আর দিব, আর কিছু দিব। টমেটোটা দিলাম, টমেটো কর বেশি দিনে করা একটা দিছি। ধন্যবাদ পরে দেবো, মাছটা পরে দেবো, একটু বলো কক পরে। হ্যাঁ এই যে আমাদের তরকারি কি সুন্দর কালারটা, অনেক সুন্দর দিয়ে কাজ যাইতেছে। আর মাছ দিয়ে দেবো বুঝছেন, মাছ এই যে বন্ধুরা এখন আমাদের মাছ দেওয়া হইতে আছে, পাঙ্গাস মাছ সাথে চিংড়ি মাছও আছে। পাঙ্গাস মাছ এত নামের পাঙ্গাস মাছ, 2 রকমের মাছ, 2 রকমের তরকারি একসাথে। ধন্যবাদ দিবে? হ্যাঁ এখনই দিয়ে দেবো, একটু পরে তো তরকারি দিবে নাকি? হ্যাঁ ওই যে বর্তাটা বাটনো চাই একটু, বাটতে বাটতে এবার তরকারি ওই যে তার ভাত খাইতে পারতাম। গ্রানটা অনেক সুন্দর সিমের, সিম তরকারি তো একটু টাইম লাগবে। এই যে বন্ধুরা আমাদের একটা ভর্তাও আছে, প্রথমে তো দেখাই নেই। ভর্তাটা মাছের ভর্তা, মাছের সাথে পেঁয়াজ আছে, ধনিয়া পাতা আছে, মরিচ আছে, এই যে বাঁধাকপি শুরু হয়েছে ভর্তার জন্য। মরিচ এটা খালি ঠাস ঠাস করে পিস নিয়ে এলে প্লেট। হঠাৎ করে মাছের ভর্তা আছে, মাছের ভর্তাটা বানায় ভালো, মাছ আনলে লেগে ভর্তা বানাইলাম। এটা কি মাছ? এটা সাগরের মাছ, কাটকে মাছ, নদীর মাছ, নদীর কেঁকিয়া মাছ। নদীর কেঁকিয়া মাছ তেলের মধ্যে ভাজি এখন ভর্তা বানাইতে আছে, স্বাদের ভর্তা রেখে দিই। বেশি বাড়া লাগবে না, না একটু সামান্য। রসুন, কাঁচা রসুন, কাঁচা রসুন কে টাইলা দিয়ে তেলে না মাছের লাগে তেলের মধ্যে টালা দিনে কাঁচা রসুনটা খাইতে আবার অন্যরকম মজা, আর ভাজাটা খাইতে অন্যরকম মজা।
এই পেঁয়াজ আর ধনিয়া পাতা একবারে দিয়ে দিলাম। ভর্তা ভর্তা সুস্বাদু ভর্তা। ঠান্ডার দিন তো ঠান্ডা লাগবেই, লাগে ঠান্ডা আবার না লাগে কেউ। গেঞ্জি গায়ে দিয়ে এবার কাম হরন হ্যাঁ গেঞ্জি গায়ে দিলে রান্নাঘরের কাম হলো গেঞ্জি গায়ে দিয়ে এবার টানো টানো শেষ মোটামুটি। হ্যাঁ এখন খালি হাত দিয়ে মাহাই দেবো। হ্যাঁ সবার মেশাইয়া পেলে ডুবো। সবকিছু দিছো তো না? হ্যাঁ সব কিছু দিচ্ছি, আর কিছু দেওয়ার বাকি নেই। রসুন দিছি, পেঁয়াজ দিছি, ভর্তায় তো রসুন আর কে কে পেঁয়াজ। খাইবেন ভর্তা দি ভাত, গরম গরম ভাত চলে আসুন। হ্যাঁ দাওয়াত রইল, আসলেও খাওয়াইতে পারেন, বানাই অসুবিধা নেই। অনেক মজাদার ভর্তা, গরম ভাত দিয়ে খুবই টেস্ট লাগবে। শেষ বানানি। এই যে বন্ধুরা আমাদের তরকারি কি সুন্দর দেখা যায়, খাইতে অনেক টেস্ট হইবে। তরকারি হয়ে গেছে, শেষ। চুলে বন্ধ করে দিবে, ঠিক আছে। অনেক সুন্দর লাগে, গরম 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 ভাত দিয়ে খাইতে অনেক মজা হইবে। ঠিক আছে, ওকে। এই যে বন্ধুরা আমাদের তরকারি বাড়িতে বাড়া হয়ে গেছে, মানে আমরা তার ভাত খাইতে আইসা পড়ছি। এই যে গরম গরম ভাত, গরম গরম তরকারি, মাছের তরকারি, সাথে আবার মাছের ভর্তা। এই যে ভাত, গরম গরম ভাত, গরম গরম তরকারি, খাইতে অনেক স্বাদ। তাই বিসমিল্লাহ করে খানা শুরু হয়ে গেছে। তাই আমাদের ভিডিওটা কেমন হইলো অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আর ভিডিওটা লম্বা না করে এখানে বিদায় নেই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।